हाय फ्रेंड्स आमी सुमिनी चले एसेछि तोमादेर काछे छोट्ट एकटी ब्लग। तो फार्स्टेई बोली देखो आमार एक बान्धबीर साथे देखा करते एसेछि, ताओ कि निये शाड़ी निये। एकटा शाड़ी अर्डार छिलो ओके दिये दिलाम, ओर जोन्नो छिलो शाड़ीटा। तो एई देखो बंधुरा शाड़ीटा केमन हयेछे सबाई एकटु जानियो। आर ओ कि लज्जा पाচ্ছে, যেই ভিডিও করছি বলছি আর লজ্জা পাচ্ছে, ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে। দেখছো এই দেখো মুখ দেখাবে না। আর এদিকে ওরও কিন্তু চ্যানেল আছে বন্ধুরা, ওরও একটা ইউটিউবের চ্যানেল আছে, নাম হচ্ছে একটু অপেক্ষা করো। তো আমার লাইভে আসে, তোমরা মানে বুঝতেই পারবে দেখলে। যারা যারা আমার লাইভে আসো তারা হয়তো দেখলে ওকে চিনতে পারবে। ওর চ্যানেলের নাম একটু অপেক্ষা করো। তো শাড়ি নেওয়া হয়ে গেছে, টাটা বলে চলে যাচ্ছে। কতবার বললাম এসো বাড়িতে এসো, বাড়ি দিয়ে আর এলো না, রাস্তা দিয়েই চলে গেল। আর এইদিকে দেখো এখানে রাস্তায় আস্তে আস্তে দেখছি রেশন দিচ্ছে। রেশনের এখানে একটা বাচ্চা কি সুন্দর ফুটফুটে, দেখো বন্ধুরা কি ভাল লাগছে দেখতে। ছাগল নিয়ে খেলা করছিল বাচ্চাটা আর কি, বুঝেছো। ছাগলটা চলে গেছে তাই জন্য মন খারাপ। ছাগলটা কোথায় গেল, ছাগলটাকে খুঁজে বেড়াচ্ছে। বাড়ি এসে দেখো বন্ধুরা আমাদের গাছের আতা, কত আতা পেরে নিয়েছি। হালকা হালকা পেকেছে, এখনো পুরো পাকেনি কিন্তু পেরে নিলাম। কেন জানো বন্ধুরা, রাত্রিবেলায় বাদুড় এসে এইরকম হালকা হালকা পাকাগুলোই খেয়ে নিচ্ছে। অর্ধেক করে খাচ্ছে, অর্ধেক করে ফেলে দেয়, নষ্ট করে দেয়। জানো কি গায়ে লাগে, নিজেরা খেতে পাচ্ছি না, 4খানা আতা খেয়ে নিয়েছে জানো বন্ধুরা। তো এবার ওই জন্য একটু রং, যেই হালকা রং ধরেছে দেখো, এই যে এখানটা সাদা সাদা হয়েছে না, এটা মানে হালকা পেকেছে, আর এদিকটা কাঁচা পুরো। এবার এটা এখন ঘরে রেখে চালের ড্রামে রেখে পাকিয়ে নেব। এটা হচ্ছে সব থেকে বড় হয়েছে এই আতাটা। তো এটাও ভালো করে এখনো পাকেনি, কিন্তু কি করব, বাদুড়ের জ্বালাতনে পেরে নিতে হলো। রোজই সকালে দেখি রাতে দেখি খেয়ে নিয়েছে। সকালে আমি দেখে রাখি যে এটা হালকা হালকা পেকেছে, থাক আমি একটু থাক কালকে পারবো, এই ভাবি। এই দেখো আমাদের আতা গাছটা, ও মা, ঠিক তারপরের দিন সকালে দেখি নেই, আধ খাবলা হয়ে গেছে। অর্ধেক খেয়েছে, অর্ধেক ওই রকমই গাছে ঝুলে থাকে জানো বন্ধুরা। বাদুড়ে খেয়ে নেয় রাত্রিবেলায়। আর সব থেকে বড় কথা, আমরা নিজে চোখে দেখেছি জানো বন্ধুরা বাদুড়কে খেতে। রাত্রিবেলায় একদিন মানে একটু আলো জ্বেলেছিলাম, বাইরের আলোটা জ্বেলে, বাগানের আলোটা যে জ্বেলেছি, এটা কী রে, তখন দেখছি বাদুড়ে খাচ্ছে বসে বসে। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর অনেক তো হলো সকাল থেকে ঘোরাফেরা, বন্ধুর সাথে দেখা, আড্ডা মারা। এবার তো রান্না করতেই হবে বলো বন্ধুরা। তো আজকে বেশি কিছু রান্না করব না, চিকেনের ঝোল ভাত করবো। মাংস আমার মানে কষানো হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে, মাংস দিয়ে কষাবো। চলো কষতে কষতে গল্প করি তোমাদের সাথে। তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর লাইক কমেন্ট হাইপ, প্রত্যেকবারই বলি যে লাইক কমেন্টের সাথে সাথে একটা করে হাইপও দিও বন্ধুরা। আমিও কিন্তু তোমাদের সবাইকে দিই, তোমরাও দিও। এই দেখো বন্ধুরা মাংস কষানো চলছে, কি দেখে লোভ লাগছে। তাও কিন্তু কোনো শুকনো লঙ্কা, মানে শুকনো লঙ্কার গুঁড়ো বা কিছু দিইনি, কারণ মেয়ে তো ঝাল খেতে পারবে না। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি বন্ধুরা মাংস। কবে যে একটু ঝাল খেতে পারবে, এইসব ঘরের রান্নাতে ঝাল খাবে না, বাইরে কিন্তু ফুচকা চপ এইসব ঝাল খেয়ে নেবে জানো বন্ধুরা। তো মাংস কষানো হোক। আর একটা বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল যে এখন ক্রমে গিয়ে না বুলু তোলা যাচ্ছে না, সবাই বুলু তুলতে পারছে না। বুলু তোলার অপশানটা বলছে তুলে দিয়েছে, সরিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি বুলু তোলার অপশানটা সরিয়ে দেয়নি, বুলু তোলার অপশানটা একটু চেঞ্জ করে দিয়েছে, আগে যেখানটায় ছিল সেখানটায় নেই। তো তোমাদেরকে আজকে সেইটাই দেখিয়ে দেব যে কিভাবে ক্রম থেকে বুলু তুলবে, এখন নতুন নিয়মে আর কি। আর মাংস কষানো হয়ে গেছে। আমার মেয়ে এই কষা মাংস খেতে খুব ভালোবাসে, মানে জল দিয়ে দিলে ওর আর একদম ভালো লাগে না, সেই কারণে কষা মাংস একটু তুলে রাখি।
ওকে তুলে দিয়ে ও খায়, ভাত খাবার আগেই খেয়ে নেয়। আর হ্যাঁ, ওই যেটা বলছিলাম যে ক্রোম থেকে এখনও ব্লু তোলা যাচ্ছে, শুধুমাত্র মানে অপশানটা চেঞ্জ করে দিয়েছে, তাছাড়া সব একই আছে। অনেকেই ক্রোম থেকে ব্লু তুলতে পারছে না, অনেকেই বলেছিল আমাকে যে ক্রোম থেকে তুলতে পারছি না, সেই জন্য কারো লাইভে গেলে লাইভ থেকে ব্লু তুলে নিচ্ছে। আমি তো একদিন শুনেছি লাইভ থেকে কেন তুলে নিচ্ছি, বলছে না ক্রোমে আর অপশানটা নেই, তাই জন্য লাইভ থেকেই তুলে নিচ্ছি। আছি না, ক্রোমেও অপশানটা আছে, কিন্তু তোমরা বুঝতে পারছো না, অপশানটা একটু চেঞ্জ করে দিয়েছি। তো আজকে সেইটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর যদি কিছু মানে অসুবিধা হয়, কিছু জানতে চাও আমার থেকে, অবশ্যই আমাকে জানিও, আমি সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করি। যদিও এটা আমার টেক চ্যানেল নয়, সেই জন্য একটু মানে ব্লগের মাধ্যমে ভয়ে দিই আর কি। ব্লগ ছাড়া তো আমি দিতে পারবো না, ব্লগের মাধ্যমেই আমি তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, সেই জন্যই বলি মিস করো না, ভিডিও স্কিপ করো না। কোন সময় দেখিয়ে দেবো ব্লু তোলাটা, তখন মানে মিস করে যাবে। তো দেখতে থাকো, আমি তোমাদেরকে ঠিক এক সময় রান্নার মাঝে ফাঁকে দেখিয়ে দেবো, ঠিক এক সময় দেখিয়ে দেবো। তো চলো দেখিয়ে দিই। ফার্স্টেই তোমাদের খুলে নিতে হবে ক্রোমটা। ক্রোম অ্যাপ সবারই আছে তো? যদি না থাকে ক্রোম অ্যাপটা লোড করে নিও, কারণ ওয়াইটির সব কাজ কিন্তু ক্রোম থেকে হয়, ক্রোম ছাড়া কোনো কাজ হয় না। এই দেখো বন্ধুরা, ক্রোম এইরকম ক্রোমটা আসবে, এই ক্রোমটা খুলে নেবে। দেখো দেখিয়ে দিলাম ক্রোম, এইটা আমি এখন খুলে নেব। এই দেখো ক্রোম খুলে আমি ইউটিউবটা খুললাম, ঠিক আছে? ফার্স্টে যে ক্রোম খুলে ইউটিউবটা এলো, ইউটিউবটা খুললাম। ইউটিউব খুলে আমার চ্যানেলটা সিলেক্ট করব। আমার এই দেখো এইখানে আছে গোল মুখ, ছোটো মুখ পাড়া, তোমার চ্যানেলটা আছে, ঠিক আছে? দেখো ভিউ ইয়োর চ্যানেল, এখানে লেখাটা আসবে। যেই ওটা ক্লিক করবে তোমার এরকম লেখাগুলো আসবে, নিচে নীল কালি দিয়ে লেখা থাকবে ভিউ ইয়োর চ্যানেল। তো ওই ভিউ ইয়োর চ্যানেলটা ক্লিক করলেই এই যে এই পেজটা খুলে যাবে, মানে তোমার চ্যানেলটা পুরো খুলে যাবে। তো তোমার চ্যানেলটা খুলে যাবে। এবার এখান থেকে তোমাকে যেতে হবে। এত নোটিফিকেশান আসে না, সারাদিন আসতে থাকে লাইভের নোটিফিকেশান। তো এই দেখো এখানে আমার চ্যানেলের নামের নিচে লেখা আছে কাস্টমাইজ চ্যানেল, ঠিক আছে? এই দেখো কাস্টমাইজ চ্যানেল। তো এই কাস্টমাইজ চ্যানেলটা ক্লিক করতে হবে। কাস্টমাইজ চ্যানেলটা ক্লিক করলে এই দেখো এরকম একটা পেজ ওপেন হবে। এই দেখো বন্ধুরা, এইরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। এইবার একদম লাস্টে একদম নিচের দিকে দেখো একটা সেটিংয়ের চিহ্ন আছে, ঠিক আছে? ফুলের মতো চিহ্নটা হয় সেটিংয়ের চিহ্ন, সেই সেটিংটা ক্লিক করতে হবে। এই দেখো বন্ধুরা, গোল করলাম যেখানটা, সেইখানটা গোল, মানে এত ধারে আছে গোলটাও ঠিক করে করা যাচ্ছে না। এই যে গোল করেছি দেখতে পাচ্ছ তো, ওইখানটা সেটিংয়ের চিহ্নটাতে ক্লিক করবে, দিয়ে এরকম একটা পেজ খুলে যাবে। এবার এখানে তোমার আসবে কমিউনিটি মডারেটর বলে অপশান আছে। এই দেখো এই অপশানটা, ঠিক আছে? 6 নম্বর অপশানটা, প্রথম থেকে 6 নম্বর অপশানটা। 6 নম্বর অপশানটা ক্লিক করলেই এইরকম একটা পেজ চলে আসছে। আর এখানেই কিন্তু আগে থাকতো ব্লু আর হাইট তোলা, ঠিক আছে? এখান ফার্স্টেই কিন্তু ব্লু আর হাইট তোলাটা থাকতো, এখন নেই। এখন এই অপশানটা ওপরে যেটা আছে এই অপশানটা ক্লিক করতে হবে, মানে ওর পাশের অপশানটা ইউজ মডারেটর বলে একটা আছে, ওইটা ক্লিক করলেই তোমার এই দেখো সব কাকে ব্লু দেওয়া আছে। দেখো কত ব্লু দেওয়া, দেখছো বন্ধুরা? এই এত ব্লু দেওয়া আছে। এই দেখো তোমাদের বড় করে দেখাই। তো এত ব্লু আছে। এবার এই ব্লুগুলো তোমরা একটা একটা করেও তুলতে পারো, যে হয়তো কারুর তুলবে, পার্সোনালি কারুর ব্লু তুলে নেবে, তো সেরকমও কাটা চিহ্নটা হাত দেবে, কেটে যাবে। আর যদি একটা একটা করে না তোলো, তাহলে পাশে একবারে দেখো একটা কাটা চিহ্ন আছে, ওইটা টিপে দিলে সবটাই চলে যাবে, বুঝেছো বন্ধুরা? এই দেখো আমি দেখো কাটা চিহ্নগুলো হাত দিচ্ছি, চলে যাচ্ছে, কিন্তু প্রথমে কালো হচ্ছে, আবার হাত দিলে চলে যাচ্ছে।
কিন্তু আমি দেখলাম অনেক ব্লু দেওয়া হয়ে গেছে, তো চলো আমি সবার ব্লুই তুলে নেবো। তো ওখানে ওই ক্রস চিহ্নটায় হাত দেবো, সব কটা ব্লু উঠে যাবে। আর ব্লু তুলে নিয়ে অবশ্যই কিন্তু নিচে যে সেভ অপশানটা দেখাচ্ছে, এই দেখো ব্লু তোলা হয়ে গেছে, পুরো ফাঁকা ঘর। এবার দেখো নিচে দেখো সেভ অপশানটা দেখাচ্ছে, এই সেভ অপশানটা কিন্তু অবশ্যই ক্লিক করবে বন্ধুরা। সেভ যদি না করো তাহলে কিন্তু কারুরই ব্লু উঠবে না, ওই ব্লুগুলো থেকেই যাবে, ঠিক আছে। তো ওখানটায় সেভ করে দিলাম, বাস সেভ করে দিলেই এই আবার এই পেজ চলে আসবে। এবারে ব্যাক করে দেবে, আর কিছু করার নেই এখানে বন্ধুরা। তো এইখানেই শেষ, সেভ করে দিয়েই হয়ে গেল শেষ। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।